আসা। ঠিক আছে, দেখা হয়ে গেল আবার কি? আর কিছু বলবেন না? না, কোনো বলতে নেই। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে গেলাম নতুন একটি জায়গাতে গাড়িতে করে। ভিডিওর থাম্বনেলটি আপনারা দেখেওছেন এবং পড়েওছেন। ভিডিওর টাইটেলে এবং থাম্বনেলে যে লেখাগুলি আছে সেগুলি কিন্তু পুরোপুরি সত্যি। যেখানে আমি যাচ্ছি, যেই জায়গায় যাচ্ছি, সেই জায়গাতে সত্যি সত্যি এখনও অবধি মায়ের পুজোর সঙ্গে সঙ্গে আত্মারও পুজো হয়। কথাটা শুনে আপনাদের হয়তো অবাক লাগবে, কিন্তু এটাই বাস্তব। নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। জানতে পারবেন আমি কোন জায়গায় গেছি এবং এখানকার কী অলৌকিক ঘটনা সব কিছুই তুলে ধরবো আপনাদের কাছে। আমি এখন আসানসোল বাজার ঢোকার ঠিক আগে কাহালি পাহাড়ি বলে একটি জায়গা আছে। সেই জায়গার উল্টো দিকে একটি সরু কর্ড লাইন চলে গেছে। সেই কর্ড লাইন ধরে ধরে আমি যাচ্ছি বিশ্বগয়া কালী মন্দির। কর্ড লাইনটির ধারে দেখতে পাবেন বড় মিউনিসিপ্যালিটির ডাস্টবিন আছে। এইখানে যত আসানসোল শহরে যত মিউনিসিপ্যালিটির যত নোংরা আবর্জনা এইখানে এসে ফেলা হয়। আর এই রাস্তা ধরেই আমি যাচ্ছি বিশ্বগয়া কালী মন্দির। কেন বলা হচ্ছে বিশ্বগয়া কালী মন্দির সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে ছোট্ট করে লেখা আছে বিশ্বগয়া মা কালী বুড়ির মন্দির। লেখাটা খুবই ছোট্ট আছে, তার সঙ্গে সঙ্গে ঝোপে ঝাড়ে ঢাকা পড়ে গেছে মায়ের মন্দিরের লেখাটি। আর এটি হচ্ছে কালী পাহাড়, তার উল্টো দিকে আমি দাঁড়িয়ে আছি। আর এরপর আমি যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। সিঁড়ির কতকগুলো ধাপ বেয়ে বেয়ে নেমে পড়েই যাব মন্দিরের ভিতরে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। জল তো থামার নামই নিচ্ছে না। মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রথমে দেখতে পাবেন একটি বড় শিবলিঙ্গ। শিবলিঙ্গটি অনেকটাই বড়, আর তার পাশে রয়েছে একটি ষাঁড়, যেটি বাবা মহাদেবের বাহন। মন্দিরটি একেবারে চুপচাপ আর নিস্তব্ধ। একদমই চারিদিকে জলে ভর্তি, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চারিপাশ দেখতে পাচ্ছেন জলে ভর্তি। মন্দিরের উপরেই কিছুটা এগিয়ে পড়েই রয়েছে হাইওয়ে। তা সত্ত্বেও কিন্তু এই মন্দিরটি এতটাই চুপচাপ আর নিস্তব্ধ যে আপনাদেরকে বলার কিছু নেই। আমি চলে এলাম মায়ের মন্দিরের কাছে, যেখানে মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে। এটা হলো বলির জায়গা, যেখানে মায়ের মন্দিরে এখানে বলি দেওয়া হয়। চলুন মায়ের মূর্তিটি আপনাদেরকে দর্শন করায়। দেখতে পাচ্ছেন অনেক বড় মায়ের মূর্তি, আর মায়ের মূর্তির নানা রূপ এখানে স্থাপন করা হয়েছে। এখানে নাকি মায়ের পুজোর সঙ্গে সঙ্গে আত্মারও পুজো করা হয়। কথাটা পুরোপুরি সত্যি। এমনকি এখানে রাত্রেবেলাতে অনেক আত্মারও শব্দ শুনতে পাওয়া যায়। তাদের কথাবার্তা সব কিছুই নাকি কথোপকথন চলে। জানি না আমি কতটা বাস্তব কথাটা, কিন্তু এইখানে বেশিরভাগ লোকের মুখেই এই কথাটি শোনা গেছে। আমি যাচ্ছি মন্দিরের পিছনের দিকে। দেখতে পাচ্ছেন একটা সামনে ঢুকে ভয়াবহ একজনকার মূর্তি। আর এই দিকটা দেখতে পাচ্ছেন জলে পুরো ভর্তি হয়ে গেছে, পুরো পুকুর হয়ে গেছে। ঝমঝম করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আমি ছাতা মাথায় দিয়ে আপনাদের জন্য আমি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইখানে আছে প্রেতকুয়া। যে প্রেতকুয়াতে বলা হয় যে আত্মারা নিজে পিণ্ডি দিলে সে পিণ্ডিটা নিজে হাতে করে নেয়। একদমই এখানে নাকি এটা বাস্তব। এখানকার লোকেরা সবাই তাই বলছে। জানি না কতটা বাস্তব, তবে আমার চারিদিকের পরিবেশটা দেখে আমার নিজেরও গা কিন্তু অনেকটা ছমছম করছে। আমি যাচ্ছি এবারে ওই দিকে, যেদিকে আছে প্রেতকুয়া। আমি সেখানে গিয়ে সাধু বাবার সঙ্গে, এখানকার যে সাধু বাবা তার সঙ্গে কথা বলবো। আপনারা আমার সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কত চুপচাপ আর থমথমে একটা পরিবেশ। আপনারা কমেন্ট বক্সে লিখুন যে আপনাদের কেমন লাগছে পরিবেশটা। পারলে একবার চলেও আসুন। শোনা গেছে এখানে কালো জাদুও নাকি হয়। তন্ত্র সাধনা যিনি করেছেন যে সাধু বাবা, তার সঙ্গেও গিয়ে
কথা বলবো, তার মুখ থেকেই সব কিছু শুনবো এই মন্দিরের নিয়ে। এখানকার লোকের মুখে তো শুনলামই এখানে নাকি রাত্রেবেলাতে আত্মারা নিজেরা নাকি কথা বলে। বেশিরভাগ লোক এখানে রাত্রেবেলায় কেউ আসে না। চলুন ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় যাওয়া যাক যেই জায়গার কথা আমি আপনাদেরকে বলছিলাম। চলে এলাম সাধু বাবার কাছে। তো সাধু বাবার কাছ থেকে দু একটি কথা শুনে নিই এই মন্দিরের সম্বন্ধে। আসা ঠিক আছে, দেখা হয়ে গেল আবার কি? আর কিছু বলবেন না? না, কোনো বলতে নেই। সাধু বাবা কোনো কারণবশত প্রচণ্ড রেগেছিলেন, যার জন্য সেভাবে আমাদের সঙ্গে কোনো কথাও বললেন না এবং কোনো কথার উত্তরও দিলেন না। তবে তিনি একটি কথা বলে দিলেন, এটি হলো সে প্রেতকুয়া। আমাদের সামনে যে লাল জায়গার দেখছেন একটা বেদির মতন বানানো আছে, এটি হচ্ছে সেই প্রেতকুয়া। যে প্রেতকুয়াতে পিণ্ডি দিলে আত্মারা নাকি নিজের হাতে করে সেই পিণ্ডিটা গ্রহণ করে। ভাবুন তাহলে কতটা ভয়ানক এই জায়গাটা। আমি আর বেশিক্ষণ দেরি না করে আমি এরপরে বেরিয়ে পড়ব আমি বাড়ির উদ্দেশ্যে। এখানে প্রতি শনিবার মায়ের অন্নভোগ সবাইকে বিতরণ করা হয়। যে কেউ এসে পড়ে প্রতি শনিবার ধরে পড়ে এখানে মায়ের অন্নভোগ গ্রহণ করতে পারে, তার জন্য কোনো এক্সট্রা কোনো পয়সাও লাগে না। আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। চলে আসবো একটা নতুন এরকম কোনো একটা ভিডিও নিয়ে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করবেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন।